করছে না। চরণটা নামাই দিল, সখী আবার কি করছে না, ছলনা করে বলছে না, রাধারানী আমার প্রাণ তোমার দিকে চাইবে না, তুমি ফিরে যাও। সারা বিশ্বে আসনি আর এখন এই প্রভাতে রাধার কথা মনে পড়েছে, চলে যাও, আর রাধারানী তাকাবে না তোমার দিকে। তখন গোবিন্দ ভাবলেন সত্যি তাই, আর রাধে আমার দিকে তাকাবে না, তাহলে এই প্রাণী রাখবো না, ওই শ্রী যমুনায় গিয়ে নিজেকে ভাসায় দেবো। তার চরণটা রেখে গোবিন্দ চলে যাচ্ছে শ্রী যমুনায়, নিজেকে ভাসিয়ে দেবে বলে। আর এদিকে বৃন্দাবনের দুই পাখি সুখ শাড়ির মধ্যে সব দিকে দ্বন্দ্ব লেগে গেছে। হ্যাঁ, প্রতিদিন শাড়ি সুখকে বলে যে আমার রাধা এই, আমার রাধা ওই, আর আজ সুখ বলছে আরে বাপরে বাপ, প্রতিদিনই তো তুমি রাধার কথা বলো, আর আজ দেখো তো শাড়ি সেই রাধারানীর চরণ যুগল স্বয়ং গোবিন্দ মাথায় তুলে দিল, তাতে আমার ভাবলো না। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে বাবা। আর এই ঝগড়া ফেলে কোথায়, রাধারানীর কর্ণকুহরে। কেমন ভাবি, যেই গেল অমনি তার মানটা ভেঙে গেল, ততক্ষণে গোবিন্দ চলে গেছে। কেমন ভাবে, আর সুখকে শুনি ধরে ওই ছন্ন বচন, সুখকে শুনি ধরে ওই ছন্ন বচন, সুখকে শুনি ধরে ওই ছন্ন বচন, রাধার চরণ কাটে করে নির্ভর, চরণেতে কৃষ্ণ উঠিল কাঁদিয়া, চরণের দিকে এতক্ষণ তো ঘন্টা টেনে মান ছিল, আর যেই মানটা ভেঙেছে সুখ শাড়ির ঝগড়া শুনে মা অমনি চরণের দিকে তাকিয়েছে। তাকিয়ে কি দেখছে রাধারানী, দেখছে তার প্রাণনা নেই। আর যদি রাধারানী দেখে প্রাণবল্লভ নেই, সে কি থাকতে পারে না? অমনি চিৎকার করে উঠেছে, ললিতা বিশাখা বলি, ওরে ওরে আমার বধূ কোথায় গেল? তোরা কি বললি আমার বধূ এখানেই আছে? তাহলে আমার বধূ কোথায় গেল রে সখী? আমার বধূ কে হয়েছে রে, চলে গেল? তখন সখীরা ছলনা করে গোবিন্দকে তাড়িয়েছে, আবার রাধারানীকে ছলনা করে বলছে, হ্যাঁ তোমার বধূ কখন তোমাকে ছেড়ে চলে গেছে? ও রাধে, কতবার বললাম রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে, একবারে চেয়ে দেখলি না। আবারও বললাম রাধে মানে মানে পানে পানে বসকা বধূর বাম পানে, তাও বসলি না। তাহলে এখন তোমার বধূ চলে গেছে, আমরা কোথা থেকে পাবো? না না সত্যি, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, আমার বধূকে তোরা এনে দে। আমি যদি বধূকে না পাই আমি প্রাণে বাঁচবো না। আর আমি মনে করেছি ভুল করেছি, মান করে ভেবেছিলাম বধূ শুধু আমার একা, তবে বুঝেছি আজ মানে করে বুঝেছি বধূ শুধু আমার নয়, সে যে সবার সৌবহু বল্লভ মান, সবার। একেই বলে মা কলহন্তরিতা মান। শাস্ত্রে বললে যা সখী নামে পুরো পাওয়া পতিতামে বল্লভম রুষা নিরস্য পশ্চাৎবর্তী কলহন্তরিতা হিংসা। অর্থাৎ যে রকমই প্রাণ বল্লভকে পেয়েও রোষ বাক্য দ্বারা বিতাড়িত করে, পুনরায় আবার তা অনুভব করে, তাকেই বলে কলহন্তরিতা মান। মানে ঝগড়া করলাম, রাগ করলাম, একজনে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলাম, আর যে জনা ঘরে থাকে তার কি অবস্থা হয় না, ভাবে না যে কি হবে কি হবে। কিন্তু এ তো ইহ জগতের মান নয়, আমার রাধা গোবিন্দের মান, এদের সর্ব আলাদা। আজ আমার রাধারানী মান করেছে, ভাবছি আমি মান করে ভুল করেছি, আমি ভেবেছিলাম বধূ শুধু আমার, তবে আজ মান করে বুঝেছি আমার একার নয়, সেটি সবার। তাই কি বলছি মা, ধরে প্রেম কহিলে না হে রে
কালার নয়নে নয়ন দিয়ে অহর্নিশি জ্বলিত পড়া। আমার এই প্রাণটা জ্বলে যায় কেন জানিস? আমার জ্বলিতে জ্বলিতে আমার প্রাণটা জ্বলে গেল সখী। তাই তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, আমার বধূকে এনে দে। তখন সখীরা বললে কেন? তোমার বধূকে আমরা আনতে পারবো না, প্রতিদিন তোমরা কলহ করবে, আর যেই মান করবে উনি, হ্যাঁ যেই মান করবে উনি আমরা তোমাকে এনে দেবো? না 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 না, আমরা আনতে পারবো না। তখন সে সখীদের বলছে না না সখী, তোদের হাতে ধরি, আরেকটু সময় বসো বাবা, 11টাই শেষ, বসো। হ্যাঁ জায়গা ভেঙে কি বলছে মা? যে রাধারানী বলছে দেখ সখী আমার বধূকে এনে দে, যদি না এনে দিস আমি বাঁচবো না। কি মা কৃষ্ণপ্রেমের রীতি ঠিকই বলছে, কখনো কাদায় কখনো হাসায় আবার ঘরের বাহির করে দেয়, তাই তো? বলি কৃষ্ণপ্রেমের এই তো রীতি, কখনো হাসায়